আসসালামু আলাইকুম। আশা রাখি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব যে যখন আমাদের মনিটাইজেশনের ক্রাইটেরিয়া গুলো পূরণ হয়ে যাবে, তখন আমরা যে YouTube চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য আবেদন করব, তখন আসলে আমাদের আবেদন করার আগে করণীয় কি? ফার্স্ট অফ অল আমাদের YouTube চ্যানেলের যে মেইন থিম সেটাকে ঠিক করতে হবে। অর্থাৎ আপনার YouTube চ্যানেলে মূলত কোন ক্যাটেগরি ভিডিওগুলো তৈরি হয়ে থাকে। যেমন আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, তাহলে আমাদের এই YouTube চ্যানেলে শুধুমাত্র কিন্তু ইউটিউবিং রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয়। আবার অনেক ইউটিউব চ্যানেল থাকে সেখানে কিন্তু শুধুমাত্র নাটক আপলোড করা হয়। অনেক ইউটিউব চ্যানেলে শুধুমাত্র মিউজিক, আবার অনেক ইউটিউব চ্যানেলে শুধুমাত্র স্পোর্টস নিউজ, ঠিক আছে? সো এরকম আপনার ইউটিউব চ্যানেলটা মূলত কোন ক্যাটেগরির বা কোন থিমের, এই বিষয়টাকে অবশ্যই আপনারা একটু খেয়াল করে দেখে নিবেন। কারণ আপনার একটা ইউটিউব চ্যানেলের ভিতরে যদি আপনি অনেকগুলো ক্যাটেগরির ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন নাও পেতে পারেন বা মনিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা হতে পারে। ঠিক আছে? এরপরে নাম্বার 2 তে আমরা যে বিষয়টি খেয়াল করব, মোস্ট ভিউজড ভিডিও। অর্থাৎ আপনার যেই ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সেই ভিডিওর ভিউজটা মূলত কোন সোর্স থেকে এসেছে? লিগ্যাল ওয়েতে এসেছে নাকি ইল্লিগ্যাল ওয়ে? এটা কিন্তু YouTube চেক করে থাকে। সো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাদের। এরপরে আমরা নাম্বার 3 তে যে বিষয়টি খেয়াল করব যে আপনি YouTube এর রেগুলার কিনা। যেমন আপনার সর্বশেষ ভিডিওটি কবে আপলোড করা হয়েছে? এটা কিন্তু YouTube মনিটাইজেশন যখন দিবে তার আগে কিন্তু খেয়াল করে থাকে। এজন্য আপনারা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, তখন আপনারা একটু রেগুলারিটি মেইনটেইন করে ভিডিওগুলোকে আপলোড করার চেষ্টা করবেন। চেষ্টা করবেন লাস্ট 28 দিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাক্টিভ থাকার। যেমন কেউ যদি কমেন্ট করে সেগুলো রিপ্লাই দেওয়ার, এবং আপনার YouTube চ্যানেলে লাস্ট 28 দিনে বেশ ভালো পরিমাণে ভিডিও আপলোড করার। ঠিক আছে? এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আপনার ওয়াচ টাইম গুলো মূলত কোথা থেকে এসেছে? অর্থাৎ সেগুলো কি লিগ্যাল ওয়েতে নাকি ইল্লিগ্যাল ওয়েতে? সো এই বিষয়গুলো কিন্তু YouTube খেয়াল করে থাকে। নিজের ভিডিও নিজে দেখে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে আবেদন করেন, সেক্ষেত্রে বিষয়টা কি হবে সেটা আপনারাই ভালো জানেন। এরপরে YouTube মনিটাইজেশন দেওয়ার জন্য যেই বিষয়টিকে খেয়াল করে থাকে, যেমন আপনার ভিডিওর মেটাডাটা। যেমন আপনার ভিডিওর টাইটেল, আপনার ভিডিওর টপিকের সাথে ঠিক আছে কিনা, ডেসক্রিপশন ঠিক আছে কিনা, বা ভিডিওর থাম্বনেইল আপনি ক্লিক বিট করেছেন কিনা। এটাও কিন্তু YouTube মনিটাইজেশন দেওয়ার আগে চেক করে থাকে। আমি আপনাদেরকে যেই টপিকগুলো বললাম, এই টপিকগুলো যদি আপনারা মনে করেন যে সঠিকভাবে পূরণ করতে পেরেছেন, তাহলে আপনারা যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, তাহলে কিন্তু মনিটাইজেশন অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব বেশি। এই কাজগুলো সঠিকভাবে করার মাধ্যমে আপনি জাস্ট ইউটিউবের কাছে আপনার ইউটিউব চ্যানেলটাকে সঠিকভাবে উপস্থাপন করলেন মনিটাইজেশন পাওয়ার জন্য। আর যদি এই সবগুলো আপনার ঠিক থাকে, তাহলে দেখা যায় যে খুব দ্রুত কিন্তু ইউটিউব চাইলে আপনার মনিটাইজেশনটাকে অ্যাপ্রুভ করে দিতে পারে। আর যদি এর ভিতরে কোনো ভুল থেকে থাকে আপনার, সেক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব আপনার মনিটাইজেশন নাও দিতে পারে, রিজেক্ট করে দিতে পারে। পরে দেখা যায় যে আবার আবেদন করতে হয় বা আবার একটা ঝামেলা হয়। সো আপনারা যারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, অবশ্যই এই বিষয়গুলোকে আগে চেক করে দেখে নিবেন যে আপনার ইউটিউব চ্যানেল ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, আর যাদের ঠিক নেই অবশ্যই আপনারা এই বিষয়গুলোকে ঠিক করে এরপরে আবেদন করবেন। ঠিক আছে? যারা আপনারা মনিটাইজেশনের জন্য আবেদন করবেন তাদের জন্য শুভকামনা রইলো। এবং আপনারা যদি মনিটাইজেশনে কিভাবে আবেদন করবেন এটা নিয়ে ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই তাহলে এই টপিকের ভিডিও চলে আসবে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।